আর কামড়া কামড়ি আলোচনা করো না। তো বাবা আমি কোনোদিন কামড়া কামড়ি আলোচনা করি না। কামড়া কামড়ি বোঝেন বাবা? বুঝতে পারছেন? মানে উঠি, এ ওর বিরুদ্ধে বলা, ওর বিরুদ্ধে বলা, ও তার বিরুদ্ধে বলা, এ ওরে বলছে কাফের, ও ওরে বলছে কাফের, এইসব হচ্ছে। বাপ এই কোরআন এসেছে না, এই কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। এই কোরআন থেকে যে গবেষণা করবে, যে চিন্তা করবে কোরআনকে নিয়ে, সেই উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। আল্লাহ তাকেই উঁচু জায়গায় পৌঁছে দেবে, সে মুসলমান হোক আর অমুসলমান হোক, ওসব দেখার দরকার নেই। আল্লাহ বলছে আমার কোরআন নিয়ে যে গবেষণা করবে তার মেধা শক্তি বাড়িয়ে দেবে, এটা কোরআনের বাণী। তো এই জন্য কোরআনকে নিয়ে যারা গবেষণা করেছে তারা অনেক কিছু করে ফেলেছে। এ কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিথমোর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করেছে। আর আমরা কি করলাম কোরআনটাকে নিয়ে? এই কোরআনটাকে নিয়ে কি করলাম শুনবেন? আমরা কিছু মৌলবি, সকলে নয়, কিছু মৌলবি আমরা করলাম কি, এই কোরআনটাকে ইউটিলাইজ করলাম তেল পড়া, তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মড়া, ঘর বন্ধ করা, আর লোকের মধ্যে মারামারি করা, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, এ ওর বলে কাফের, ও ওর বলে কাফের। ঠিক না বেঠিক? শুনে রেখে দিন বাবা, আপনি যাকে কাফের বলছেন, আপনি যাকে কাফের বলছেন, সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। খবরদার উল্টোপাল্টা কাউকে বলবেন না। তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা কোনো দিন ব্যাকে আসে না। দু নাম্বার, দেহ থেকে আত্মা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না। আপনাদের অনুরোধ করছি বাবা, জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। তিনটে জিনিস যদি ঠিক থাকে জলসা ঠিক হবে, আর তিনটে জিনিস যদি ঠিক না থাকে জলসা ঠিক হবে না। বাপ আমারে ভুল বুঝো না। এক নাম্বার শুনে নিন, আপনাদেরকে অনুরোধ করছি, তিনটে জিনিস ঠিক রাখবেন। এক নাম্বার, বক্তা। কি বললাম বাবা? বলেন। বক্তা। দু নাম্বার, কমিটি। তিন নাম্বার, শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটা সত্যিকারের আলেম কিনা। কি বললাম? কি বললাম? সত্যিকারের আলেম কিনা। বক্তা আলাদা আর আলেম আলাদা। আপনি বক্তব্য রাখবেন, আমি আপনাকে ট্রেনিং দেবো, বেশি নয়, এক সপ্তাহের মধ্যে আপনি একটা নামকরা বক্তা হয়ে যাবেন। কি? দুটো নবীর জীবনী, দুটো অলির জীবনী, দুটো সাহাবার জীবনী, আর একটু দরুদ শরীফ পড়ানোর কায়দা, আর একটু কিয়াম সালাম করার টেকনিক্যাল, ব্যাস 2 ঘন্টা ওয়াজ হয়ে যাবে। ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার। কিন্তু ওয়াজের মতো ওয়াজ করতে গেলে, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে গো বাবা 3 ঘন্টা বই পড়তে হবে, স্টাডি করতে হবে। আমাদের তো পড়াশোনা নেই। এই জন্য বাবা 1 নাম্বার দেখবেন বক্তাটা সত্যিকারের আলেম কিনা। শুধু আলেম হলে হবে না, শুধু আলেম হলে হবে না বাবা, ওর আমল আছে কিনা খবর নেবেন। আমল আছে কিনা খবর নেবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাবা, আপনাদের এই চণ্ডীতলা থানায় প্যান্ডেলওয়ালা কি একটা ছিল? বলুন বলুন বলুন। একাধিক প্যান্ডেলওয়ালা, একাধিক প্যান্ডেলওয়ালার ভেতর থেকে একজন প্যান্ডেলওয়ালাকে নির্বাচন করলেন। আচ্ছা মাইকওয়ালা কি ও একা ছিল? একাধিক মাইকওয়ালার ভিতর থেকে একজনকে নির্বাচন করলেন। যারা আপনাদের বিরানি করেছেন বাবুর্চি,
আপনাদের এই এলাকায় কি একটাই বাবুর্চিও? একাধিক বাবুর্চির ভিতর থেকে একজনকে নির্বাচন করলেন, নবাবপুরের মানুষ। একাধিক প্যান্ডেলওয়ালার ভেতর থেকে একজনকে নির্বাচন করতে পারলেন, একাধিক মাইকলার ভেতর থেকে একজনকে নির্বাচন করতে পারলেন, একাধিক বাবুর্চির ভিতর থেকে কুকার, একাধিক কুকারের ভিতর থেকে একজন কুকারকে আপনি নির্বাচন করলেন। তাই একাধিক বক্তার ভিতর থেকে, আলেমের ভিতর থেকে বক্তা নির্বাচন করতে পারবেন না? বাড়ি থেকে ভাববেন বাবা, বাড়ি থেকে ভাববেন। শুধু আলেম হলে হবে না বাবা, আলেমের আমল আছে কিনা দেখবেন, আলেমের আমল আছে কিনা দেখবেন। বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটার চরিত্র ঠিক আছে কিনা, হারাম হালাল একটু বেঁচে খায় কিনা। এত সহজ জিনিস নয় গো বাপ, একটু দেখবেন। এই অনুরোধ আমি আপনাদের কাছে করে গেলাম। 1 নাম্বার হলো বক্তা, বক্তার 2টো জিনিস দেখবেন, বক্তাটি আলেম কিনা আর বক্তাটার আমল আছে কিনা, ব্যাস। 2 নাম্বার কমিটি, জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে 3টে গুণ লাগবে। কটা বাবা? 3টে গুণ লাগবে। টাকা আছে বলে জলসার সভাপতি হতে পারবে না বাপ। কোটি কোটি টাকা থাকলে তুমি মসজিদের কমিটি হতে পারবে না। জলসা কমিটি হতে গেলে 3টে গুণ লাগবে, আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ লাগবে। কটা? 5টা গুণ। তো জলসা কমিটি হতে গেলে 3টে গুণ কি কি বাবা? সহজ ভাষায় বলছি। 1 নাম্বার সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, রমজান মাসে রোজা করলে সৎ না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছে, বুখারীর হাদিস, আমার বাবার কথা নয় বাপ, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো সাহাবীরা বলছে, 2টো জিনিসের গ্যারান্টি? পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 2টো জিনিসের গ্যারান্টি দিলে বিনিময়ে আমরা কিছু পাবো? তো নবীজি বললেন, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সুবহানাল্লাহ। তো সাহাবীরা বলছেন, বলুন কি 2টো জিনিসের গ্যারান্টি দেবো আমরা ইনশাআল্লাহ। 1 নাম্বার নবীজি বললেন, 2 ঠোঁটের মাঝখানে। কি? 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 ঠোঁটের মাঝখানে। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে। 2 রানের বীজখানে মানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সুবহানাল্লাহ। যান, বাড়ি চলে যান, বাড়ি চলে যান, অসুবিধা নেই। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, ওই টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে। বাবা, আমার আলোচনা শুনতে গেলে 2টো জিনিস লাগবে।
এক নাম্বার হলো ধৈর্য, দু নাম্বার হলো সময়। চলেন, তো জলসা কমিটি হতে গেলে তিনটে গুণ লাগবে। কি কি? এক নাম্বার সৎ হতে হবে, দু নাম্বার 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বাবা অনেক জলসা কমিটি আছে গো বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আফসোস। 3 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে, হালাল খাবার খেতে হবে। আর বাবা আসতে বাপ, এই একটি হলো, ও যাবে না, ওকে নিয়ে যাচ্ছ জোর করে বাবা। শোনেন, বাদ দেন, এটা তাফসিরুল কোরআনের মাহফিল, এখানে ধীর স্থির ভাবে কথাগুলো শুনে যান বাবা। এবার আসছি, বক্তা হলো, কমিটি হলো। এই কমিটি যখন এলো, আর একটা কমিটি বলে দিই, মসজিদ কমিটি কে হবে? যাকে তাকে মসজিদের সেক্রেটারি সভাপতি করবেন না, গোনা হবে, কঠিন গোনা হবে বাপ। টাকা আছে বলেই তাকে সভাপতি বানিয়ে দেবেন, টাকা আছে বলেই তাকে সেক্রেটারি বানিয়ে দেবেন মসজিদের? এই অধিকার আপনাকে কে দিল? এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে। শুনে নিন, মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। কটা? 5টা। আমি রেফারেন্সটা বলে দিচ্ছি, পবিত্র কোরআনের 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ আছে। 1 নাম্বার, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। কত পার্সেন্ট? 100%। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি, 100% কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি? ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। মসজিদ কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তোমাকে কমিটিতে যে রেখেছে সেও গুনাহগার হবে। 4 নাম্বার, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে যদি যাকাত ফরজ হয়, গরিব হলে আদায় করতে হবে না। মসজিদের ক্যাশিয়ার হিসাব চাইলে পালাচ্ছে, 25 বছর মসজিদের ক্যাশিয়ার, কোনো হিসাব নাই। মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের মাল আত্মসাৎ করে খেয়ে নিচ্ছে, গাড়ি বাড়ি বিল্ডিং করে নিচ্ছে। কত পিসা মলি সাহেব আছে, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে নিচ্ছে। বাস্তব বললাম বাবা, বাস্তবটাই বলে যাচ্ছে। 1994 সাল থেকে না বাবা, এই 2025, 31 বছর জলসা জীবনের অভিজ্ঞতা আমার, এই বাস্তবটাই আজ তুলে ধরলাম। এবার আসছি 5 নাম্বার, মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করবে না, সেই লোক হবে মসজিদ কমিটি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাবা, ও 4 নম্বর বাদ চলে গেছে? আচ্ছা চলো বাপ, আচ্ছা আমি আবার বলছি, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 4 নাম্বার হলো ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায়। এই 3 নাম্বারটা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 4 নাম্বারটা হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করবে। আমি আসলে স্পিরিটে বলতে গিয়ে বাবা ভুল হয় মানুষের। 4 নাম্বার, আচ্ছা ও বেচারা খেয়াল করে নে। চলো এবার আসি 5 নাম্বারটা, কি বললাম? আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই হলো মসজিদ কমিটি। আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন। এবার আসছি, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব এরাই নেবে, এরাই আমার ঘর চালাবে। এবার আপনারা দেখুন বাবা বাড়িতে গিয়ে। এবার আসছি মসজিদের যিনি নামাজ পড়ায় তাকে আপনারা কি বলেন? বলুন। ইমাম সাহেব। আপনাদের বলে যাচ্ছি, নবাবপুরের মানুষ শুনে নিন, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন।
যে মসজিদে ইমামের মাইনে কম, এই জলসা কমিটি শুনে নাও বাবা, যে মসজিদে ইমাম সাহেবের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বলেন ফতোয়া, ফতোয়া দেওয়ার আগে প্র্যাকটিক্যাল করবে। আমি নিজেই হুগলি জেলায় বহুদিন ইমামতি করেছি, 400 টাকা মাইনে, আমারে ফতোয়া শেখাওনি বাবা। মসজিদের ইমামের মাইনে বেশি করে দেবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন তো দেখি, স্বামী স্ত্রী পিতামাতা ছেলে মেয়ে কজন হলো? 6 জন। 6 জনের সংসার চলতে গেলে, 6 জনের সংসার চলতে গেলে যা বাজারের দাম, বর্তমানে 1 মাসে কত টাকা লাগতে পারে? বলুন বলুন বলুন। খুব কম করে 15,000 টাকা। আচ্ছা আমি 15 থেকে 5,000 টাকা বাদ দিলাম, 10,000 লাগবেই লাগবে। এই নবাবপুরের মানুষ, নবাবপুর তো নাকি বাপ, তোমার সংসার যদি 5,000 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চালাও কি করে? আল্লাহর গজব পড়ে তোদের এখানে, তাই কপাল ভালো, লজ্জা করে না? তোমার সংসার যদি 5,000-10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চালাও কোন লজ্জায়? বাড়িতে গিয়ে ভাববে। এই পশ্চিম বাংলায় এমন মসজিদ আছে 3 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে, করে ইমাম সাহেবের কামরাটা কোথায় করে জানেন? সিঁড়ির তলায়। আল্লাহ ওদের ভূমিকম্পে ক্যান্সারের কেমোই টাকা নিয়ে নেয় না। শুধু তাই নয়, মসজিদে 2-1টা বদমাইশ লোক থাকে। আমার 19 বছর ইমামতির জীবনে 3টে লোককে পেয়েছিলাম, তার মধ্যে 2টো মাল কবরে ঢুকেছে আর 1টা মাল বেঁচে আছে। আমি এখন মাঝে মাঝে ফোন করে জিজ্ঞেস করি, আরে ও মালটা মরেছে? বলে না, এমনি যেদিন মরবে সেদিন আমাকে খবর দিবে, আমিও জানাজায় যাব। এত জ্বালান জ্বালিয়েছে এই 19 বছরে আমার। এই কোরআন সামনে, এই ক্যামেরার সামনে বলছি, আজকে 2-3টে মাল, 2টো কবরে গেছে, 1টা বেঁচে আছে। এত জ্বালান জ্বালিয়েছে আমাকে। মাইনে দিত না ওরা, ওরা মসজিদে চাঁদা দিত না, কিন্তু অত্যাচার আমার করেছে এত। আজ বলতে বাধ্য হচ্ছি, বুঝলেন? এই হুগলি জেলায়, এই হুগলি জেলায় জাঙ্গিপাড়া থানা, গ্রামের নাম আর বললাম না, ভক্তি তোমাদের চটে যাবে, ভক্তি তোমাদের চটে যাবে। গ্রামের নাম শুনতে চাই উনি, আর 400 টাকা মাইনে দিত, কুত্তার হালে রেখেছিল তারা। লজ্জা করা উচিত তাদেরকে, ঘৃণা করে ওদেরকে। বাস্তবটাই বললাম বাবা। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আমি আব্দুল্লাহিল মারুফ এখানে বসেছি 3 ঘন্টা। আমার কতক্ষণ টাইম আছে বাবা? নাকি টাইম তোমাদের সিলেক্ট করা আছে? ও বাবা, তাহলে শেষ করে দিই, কিন্তু 10টা বেজেই গেছে, অসুবিধা নেই তো? হ্যাঁ, কারণ এই হুগলি জেলার লোক, এই চণ্ডীতলা এলাকার লোকের এরা বোঝে আমার। কারণ এই নবাবপুর, ভগবতীপুর, খালসের চক, মোল্লার চক, এই এলাকার লোকগুলো জানে যে উনি স্টেজে ওঠা মানে মোটামুটি 2-2.5-3 ঘন্টা কোনো খবর থাকে না, এটা জানে। এজন্য আমার খুব ভয় হয় কি জানেন বাবা, আমি এই টাইম ধরে ওয়াজ করিনি কোনোদিন, আর বেওজুতে কোনোদিন ওয়াজ করিনি আমি আজও পর্যন্ত বাবা। আমি অজু অবস্থায় ওয়াজ করি। আর জলসা জগতে আমার আর থাকতে ভালো লাগছে না, ব্যস্ত মানুষ, সরকারি চাকরিও করি, অন্য কাজ নিয়ে থাকি। বাপ দোয়া করেন, যে কটা দিন বেঁচে আছি একটু রেস্টের জন্য। বাবা শুনে নেন, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আমি আব্দুল্লাহিল মারুফ হলাম আজকের এখানে আপনাদের 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার বন্ধু, সুখের বন্ধু, মানে ভালো ভালো কথাগুলো বলবো। আর আপনাদের মসজিদের ইমাম সাহেব হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু, ঠিক না বেঠিক? আপনাদের ইমাম সাহেব কি সুখ এবং দুঃখের বন্ধু সারা বছরের, আর আমি আপনাদের 3.5 ঘন্টার সুখের বন্ধু। আপনি কাকে গুরুত্ব দেবেন? বাড়ি থেকে ভাববেন। কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে না? অনেকে বলবে, এই উনি উঠে এরম বললো, ওরে বোকা, সুখ দুঃখের বন্ধু সে। কি বাবা, কি সুখের বন্ধু কিরকম? ঈদের নামাজ পড়াবে কে? বকরা ঈদের নামাজ পড়াবে কে? কুরবানি করবে কে? জুম্মার নামাজ পড়াবে কে? বিয়ে পড়াবে কে? তোমার বাপের সব রাজনী করবে কে? ঠিক আছে। তোমার বইয়ের পেটে বাচ্চা প্রসব বেদনায় ছটফট করে রাত 2টোর সময় তোমার বাপ গেছে ইমাম সাহেবের ডাকতে, ইমাম সাহেব কি হলো, ওটো, আমার বৌমার পেটে বাচ্চা প্রসব বেদনা উঠেছে, তাবিজ দাও।
তেল পড়া পানি পড়া দেবে কে? ইমাম সাহেব। এখন ও তেল পড়াটা দেওয়ার পরে টেনশনে আছে, যদি বাচ্চা গন্ডগোল হয়ে যায় ওর কেলানি দেবে, বুঝতে পারছেন না? ও বুড়ো এসে বলবে তো, এই আমার বউ ভালো ছিল, এই ইমাম সাহেবের তেল পড়া খেয়ে পানি পড়া খেয়ে আমার সর্বনাশ হয়েছে, সারা রাত ঘুমোয় না, টেনশন। আবার বাচ্চা হয়েছে ভোরের বেলা বাচ্চা হয়েছে, ইমাম সাহেবকে ডাকছে সকাল 7টার সময়, ইমাম সাহেব কি হলো? সে বেচারা তাড়াতাড়ি লুঙ্গি টুঙ্গি ঠিক করে উঠে, কি হয়েছে? চলো আমার নাতি হয়েছে, কানে আজান দেবে। ইমাম সাহেব এসে কানে আজান দিচ্ছে। 6 বছর পরে ছেলের মুসলমানি হচ্ছে, 500 লোক খাবে। কালকের বেলা 10টায়, রাত 2টোর সময় ইমাম সাহেবের ডাকতেছে, 4টে গরু কিনেছে 2 লাখ টাকায়। ইমাম সাহেব কি হলো? আমার নাতির কালকে মুসলমানি, গরু জবাই করবে, চলো। রাত 2টোর সময় 4টে গরু জবাই করেছে, কত টাকা দিচ্ছে শুনবেন? 400 টাকা। আমি তো বলি গলার দিক দিয়ে না করে পেছন দিক দিয়ে কর। 2 লাখ টাকার গরু কিনে 400 টাকা জবাই, হাট বেয়াদব কথা করে। কেন 1000 টাকা দিতে পারলি নি? ছোট লোক কোথায় বোঝা যায়, বুঝতে পারছেন? এখানে ছোট লোকের পরিচয় পাওয়া যায়। ছোট লোক গায়ে লেখা থাকে না, এখানেই ছোট লোকের পরিচয় পাওয়া যায়। দেখাশোনায় গিয়ে 20 জন লোক গেছে মেয়ের বাড়িতে, 20 জন লোক গেছে মেয়ের বাড়িতে দেখাশোনা করতে। 20 জন লোক গিয়ে ভালো করে খেয়েছে, 20,000 টাকার খেয়ে, আর মেয়েটার মুখ দেখে ক টাকা দিচ্ছে শুনবেন? 200 টাকার একটা লাল নোট। ওই টাকাটা নিয়ে মুখে মারবি ছুঁড়ে, একদম ছোট লোকের বাচ্চা। 20,000 টাকা খেয়েছে, 1,000 টাকা তোর বেরোর হাত তুলে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, চলো, অসুবিধা হচ্ছে আপনাদের? চলো। তো এই জন্য বললাম বাবা, 1 নাম্বার হলো কি? বক্তা। 2 নাম্বার কি? কমিটি। 3 নাম্বার হলো শ্রোতা। বাবা, শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে। 1 নাম্বার কি? শরীর পাক। তো আপনাদের শরীরগুলো পাক আছে, হয়তো অনেকের এখন অজু নাও থাকতে পারে, শরীরটা পাক আছে, ঠিক না ঠিক বাবা? 2 নাম্বার কাপড় পাক। কাপড় পাক তো আপনাদের প্রত্যেকের যে যেমন চয়েসেবল কাপড় পরে আছে, কাপড়টা পাক আছে। 3 নাম্বার জায়গা পাক। তো বাবা এত সুন্দর জায়গা করেছেন, না পাকের কোনো জায়গাই নেই, পাক আছে। তা আপনারা 3টে দিক ঠিক আছে, আপনাদের গন্ডগোল হয়ে গেল আমাদের, রাগ করবেন না বাবা। চলো, আল্লাহর কোরআনের আলোচনা হবে একটি সূরা তাফসীর। এই সূরায়ে তাহরিমের তাফসীর। এই যে সূরাটার এই কোচিরা আমার বললো যে হুজুর এই সূরার তাফসীর করবেন, এই সূরাটির তাফসীর আমি আসামে করেছিলাম 5.5 ঘন্টা। সূরাটার তাফসীর 5.5 ঘন্টা লেগেছে। তো বাবা এখানে অত সময় নেব না, পরবর্তী বক্তারা সব আছে, আমি শর্ট করে কথাগুলো টু দি পয়েন্টে বলবো, একটু স্পিরিটে কথাগুলো বলবো, একটু মানিয়ে নেবেন। ক্লিয়ার? চলুন। আচ্ছা, টান টন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে? একটু মালটা গরম হয়ে যা, টেনে টুনে ছেড়ে ছেড়ে দিচ্ছি, চিন্তা নেই। একটু দাঁড়াও বাবা। ও বাচ্চাগুলো দেখেছে, ওরা ইউটিউবে দেখে দেখে এমন হয়ে গেছে, এসব নর্মালের বাচ্চা নয়, সব সিজারের বাচ্চা, বহুত চালাক। এই বাস্তব বললাম, বাস্তব বলছি। এই মোবাইলটা অ্যান্ড্রয়েড সেট মোবাইলটা এই বুড়োটাকে দেন, এই বুড়ো লোকটা দেন, ও বেচারা ধরে বসে থাকবে চুম মেরে। বাস্তব। ও কি করতে হয় জানে না। ওই বাচ্চাটাকে দেন, 20 মিনিটের ভিতরে যদি আপনার এই মোবাইলটার ঘেঁটে গোষ্ঠীর পিন্ডি না দিতে পারে, কি বলবো আর। বাস্তব। ও ঠিক ঘুরে ঘুরে বের করবে, লক টক কোথায় কি আছে না আছে খুঁজে বের করে ঠিক শুরু করে দেবে। ওরে এরা তো মানে মোবাইলে তো মানে একদম স্মার্ট। চলো আসছি এবারে, স্তব্ধ, কোনো আওয়াজ নাই বাপ, একটু নিস্তব্ধ হন। আসুন, আজকে আমাদের আলোচনা হবে কোরআনের একটি সূরা। তার আগে আমাদের কিছু প্রাথমিক কথা শুনে নিতে হবে, এগুলো না জানলে বাবা আলোচনাটা আমার বেকার হয়ে যাবে। শুনে নিন। কোরআন হলো যার বাণী, তিনি হলেন আমাদের আল্লাহ। তার পরিচয় হলো 4টে। কটা? 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, বল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন।
সারা পৃথিবী তার মুখাপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, এই যে সূরাটা পড়লাম, এটা আপনাদের অনেকের মুখস্থ নেই, আছে তো? তা আমি পড়লাম কেন শুনে নিন। এটাই যে আল্লাহর পরিচয় 4টে, সেটা আপনাকে বলে দিলাম। আর সাথে সাথে এই 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়েছে। 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়েছে। এই কুল হুয়াল্লাহ সূরার তাফসীর কি যে বিশাল আলোচনা, ভাবতে পারবেন না। চলুন, আচ্ছা এই সূরাটা পড়লাম কেন, বাংলায় মানে করে দিলাম। পড়ার লাভটা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে, কবার? 3 বার যদি কোনো ব্যক্তি পড়ে, ওই ব্যক্তির নামায়, আমল নামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। সুবহানাল্লাহ! ভাবতে পেরেছেন কুল হুয়াল্লাহ পড়া কি লাভ? আমার বাপেরা, রাতে ঘুমানোর আগে চেষ্টা করবেন পড়ে ঘুমাতে। যুবকদের বলি, বাজে বাজে গান না শুনে, তোমরা তো আবার অতীতের মানে পুরাতন গানগুলো শোনো না। এই রফিকের গান শোনে না, আশা, লতা, সুরাইয়া, শামসাদ বেগম, মুকেশ, এদের গান শোনে না। এরা এখন লেটেস্ট শোনে, জাকানাকা 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 জাকানাকা, এইসব শুনতে পারলে যেন ভালো হয়। তো যাই হোক বাবা, এই গানগুলো না শুনে রাতের বেলা ঘুমানোর সময়, এই ছেলেরা শোনো বাবা, রাতের বেলা ঘুমানোর সময় মোবাইলটা চালাবে, কোরআনের একটা সূরা শুনতে শুনতে ঘুমাবে। সূরাটির নাম কি? সূরায়ে মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরাটি পড়তে পড়তে ঘুমাবে। আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে সূরায়ে মুলক তেলাওয়াত করে ঘুমায়, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাকের কবরটাকে নূরুন আলা নূর, আলোয় আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ! আপনি পড়তে পড়তে ঘুমিয়ে, শুনতে শুনতে ঘুমাবেন, দেখবেন অনেক দিন ধরে মুখস্থ হয়ে যাবে। শুনে শুনে মুখস্থ হয়, ঠিক না বেঠিক? এই অন্ধ লোকেরা, অন্ধ হাফেজ যারা, তারা তো দেখতে পায় না। আল্লাহ পাক তাদের এত বড় স্মরণ শক্তি দিয়েছে, চোখ ওলার থেকে অন্ধের বুদ্ধি মানে ব্রেন নেওয়ার ক্ষমতা বেশি দেয়। বাস্তব বলছি। চোখ ওলারা কি করে? একটা জিনিস দেখলো, পড়লো, মুখস্থ করছে, অন্যদিকে মনটা যাচ্ছে। আর অন্ধ, তার তো কোনো ধান্দাই নেই, একটাই জিনিস যেটা শুনছে ওটাই ওর কানে ঢুকে যাচ্ছে। এজন্য বাপেদের বলি, যুবকরা তোমরা এটা করো বাপ, রাতের বেলা ঘুমানোর সময় সূরায়ে মুলক শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো। চলো, আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের? বলুন বলুন। নবীদের। নবীদের পরিচয় হলো 3টে। কি কি? যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুআজিজা দিয়েছেন। আমার নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুআজিজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই 1000 মুআজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাযিল করা। চলুন, পৃথিবীতে নবী এসেছেন কটা? 1,24,000। পৃথিবীতে রসুল এসেছেন কটা? 313 অথবা 315 জন। পৃথিবীতে কেতাব এসেছে কটা? 104টা। কটা? 104টা। 4টা হলো ছোট ছোট ছোট, এই 100টা হলো ছোট ছোট, আর 4টা হলো বড় বড়। 100টা কেতাব কাদের উপরে এসেছে শুনে নিয়ে, এগুলো মনে রাখবেন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা,
তাহলে কত হলো? 50। আর শীষ নবীর উপরে এসেছে 50টা, কত হলো? 100টা। মুসা নবীর উপরে এসেছে একটা, কত? আচ্ছা, মুসা নবীর উপরে যেটা এসেছে তার পরিচয়টা দিয়ে দিই। কেতাবটার নাম হলো তাওরাত। কত পারা? 1000 পারা। তাওরাত কেতাব 1000 পারা মুসা নবীর উপরে নাজিল হয়েছে। কবে এসেছে কেতাবটা? রমজান মাসের 6 তারিখে, মনে রাখবেন এগুলো। তারপরে দাউদ নবীর উপরে একটা কেতাব আল্লাহ পাঠিয়েছে, জবুর কেতাব, জবুর। সেটা কত পারা? 150 পারা। কবে এসেছে দাউদ নবীর উপরে? দাউদ নবী কে জানেন? সুলাইমান নবীর বাপ। এগুলো মনে রাখবেন, সুলাইমান নবীর বাপ। দাউদ নবীর উপরে জবুর কেতাব এসেছে। জবুর কেতাব হলো 150 পারা। কবে এসেছে? রমজান মাসের 12 তারিখে। তারপরে যে কেতাবটা এসেছে পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য, নবীটার নাম হলো ঈসা নবী। কেতাবটার নাম হলো ইনজিল কেতাব। ইনজিল কেতাব কত পারা? 27 পারা। কত? এগুলো মনে রাখবেন, 27 পারা। কবে এলো? 18ই রমজান। সর্বশেষ যে কেতাবটা এলো, শেষ নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ কেতাবটা আমার হাতেই রয়েছে, 30 পারা। কবে এসছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরের রাত 24শে রমজান, 25এর রাত। তাহলে জানা হয়ে গেল সব। চলো, আজকে আমাদের আলোচনা হবে শেষ কেতাব আর শেষ নবী। এই তো, শেষ কেতাবের ভিতর থেকে একটা সূরাকে নির্বাচন করা হয়েছে। না, বুঝতে পারছেন আমার আলোচনা? চলো, আচ্ছা, আগে এই শেষ কেতাবটার পরিচয়টা দিই। কোরআন কোথা থেকে এলো, তার পরিচয়টা কি, ভালো করে জেনে নেন বাপেরা। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে, কত? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আজকের কি বার? সোমবার। আজ তারিখটা কত? 20 জানুয়ারি। কত সাল? এই মাথা খারাপ হয়ে গেছে, ঘরে দেখা হয়েছে কারোর সাথে? ও মাথা খারাপ হয়ে গেছে, 2026 সালে চলে গেছে। ও বলে ফেলেছে এমনি। চলো, ও টেনশনে আছে। কমিটি তো, ওই কি সভাপতি না সেক্রেটারি কোনটা, সব বনাস করেছে। চলো বাপ, এবার আসছি, শুনে নিন। 2025 সাল জানুয়ারির 20 তারিখ সোমবার। আর কোরআন এসেছে কবে? 610 সাল। এগুলো মনে রাখবেন গো বাবা। কবে মরবো আমি জানি না, এইভাবে কে বলবে তাও জানি না। 610 সালের 1 ফেব্রুয়ারি সোমবার। আজকের বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবে। 2025 সাল 20 জানুয়ারি সোমবার, আর 610 সাল 1 ফেব্রুয়ারি সোমবার। মাইনাস প্লাস করবেন, কতদিন আগে কোরআন নাজিল হয়েছে পেয়ে যাবেন। চলো, এবার আসছি কোরআনের ভিতরে কি আছে। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। এ কোরআনের ভিতরে কি আছে? সবই রয়েছে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, ভূগোল নেবেন, কোরআনে আছে। ইতিহাস নেবেন, কোরআনে আছে। কি নেবেন? আর্থি লাইফ, আফটার লাইফ, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, সবই রয়েছে এর ভিতরে।
আমরা গবেষণা করতে পারিনি। যারা গবেষণা করেছে তারা উন্নতির চরম শিখরে পৌঁছেছে, যারা গবেষণা করেনি তারা গাল হাঁ করে চুপ মেরে বসে আছে। এটাই আশ্চর্য। কোরআনে বলা হয়েছে 82 জায়গায় নামাজের কথা। কত বাবা? 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তা কোন সংখ্যাটা বেশি বাবা, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন নবাবপুরের মানুষ? আল্লাহ নবী বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। লেখাপড়ায় পিছিয়ে কেন? এই কোরআনে আছে 104 জায়গায় ধৈর্যের কথা, সবরের কথা আছে 104 জায়গায়। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত? 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। আপনি কটা হারাম জানেন? ওই মদকা, সুদকা, ঘুষকা, বিয়ের পণ্য, ওই কটাই তো জানেন। 250 রকমের হারাম আছে বাবা, 250 রকমের হালাল আছে। আসুন আজকের 114টা সূরার ভেতর থেকে একটা সূরার আলোচনা আজকে আমাদের এখানে হবে। যে সূরাটির আলোচনা হবে সেই সূরাটি কত নাম্বার সূরা আজকের আলোচনা হবে জানেন? কোরআনের 68 নাম্বার সূরা। কোচিরা বলল কত বললাম বাবা? 68 নাম্বার সূরা। সূরাটির নাম হলো সূরায়ে তাহরিম। কি বললাম বাবা? তাহরিম। তাহরিম মানে হলো হারাম করা। এই সূরার মধ্যে একটা মারাত্মক ঘটনা আছে, শুনলে না চমকে যাবেন আজকে। ওই সূরাটির আলোচনা হবে। এবার আসছি কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি আমাদের নবী। আমাদের নবীর পরিচয়টা বলে দিই। আমাদের নবীর নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো বাবা? আচ্ছা, এগুলো জেনে নেন। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কোন বংশ বাপ? আচ্ছা, কার নাম কুরাইশ? কে কুরাইশ? চলুন ভালো করে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাআব, কাআবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম কি? আব্দুল ওয়াহাব জুগুরি। নবীর নানির নাম কি? বারিরা বা বাররা। নবীর দুধবার নাম কি? হালিমা। নবীর দুধ বাপের নাম কি? হারেস। নবীর দুধ ভাইয়ের নাম কি? আব্দুল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময়। আরবের মক্কা নগরী, কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আমরা তো কিছুই জানি না বাবা। চলেন, নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে আব্দুল্লাহ বা তাহের তৈয়ব কেউ বলেছেন। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। ক্লিয়ার? ব্যাস, আর ওদিকে নামলাম না।